এই কারণে আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, লা ইয়াতি ইবনে আদম আন আজরুহু বিশাই, নবীজি বলছেন বনি আদমের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটায় না, মান্নত কোনো পরিবর্তন ঘটায় না। বনি আদম যে মান্নত করে, এই মান্নত করলেই তার জীবনের কোনো সফলতা আসে না, মান্নতের কারণে সফলতা আসে না। সফলতা আসে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে দোয়া, দুই হাত তুলে দোয়া করলে সফলতা আসে। কপালের লিখন, এটা কখনো ভাগ্য পরিবর্তন হয় না। ভাগ্য কখনো পরিবর্তন হয় না, ভাগ্য শুধু পরিবর্তন হয়, তাকদীর শুধু পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। তাকদীর সে বদল জাতে হয় মুঝে তরকে দোয়া সে, দোয়ার মাধ্যমে শুধু তাকদীর পরিবর্তন হয়। কথা কি বুঝেছেন? সকলে কি বুঝেছেন আমার কথা? তাহলে মান্নত করা কি যাবে না? কোন যাবে না? মান্নত করা যাবে না। কালকে আমার জন্য পেঁয়াজ বাঁধায় না যে হুজুর এই কথা কইছে হারাম বলেছে। আমি কিন্তু হারাম বলিনি। মান্নত করা ঠিক না। মান্নত করা যদি করে ফেলেন তাহলে পুরা হয়ে গেলে ওইটা মানা ওয়াজিব। মানা, ধরেন মান্নত করে ফেলেছেন, ওইটা পুরা করা কি ওয়াজিব। সম্মানিত বন্ধুগণ, তাহলে এর উপরে আমল করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আপনাদের সামনে কিছু কথা বলার ইচ্ছা রাখি। হুজুর আমার সময় কয় মিনিট? ঠিক আছে, 20 মিনিট সময়। এর মধ্যে আমরা কিছু গুণের কথা শুনবো। কিসের কথা? জান্নাতি কারা এবং আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হতে পারলে জান্নাতে যাওয়া খুব সহজ না ভাই? আল্লাহ তাআলা যাকে তাকে গোলাম উপাধি দেন না, যাকে তাকে তিনি গোলামের স্বীকৃতি খাতায় নাম তোলেন না। ওদেরকে তোলেন যারা এই গুণে গুণান্বিত হতে পেরেছে বা পারবে, আল্লাহ তাআলা তাদেরকে গোলাম হিসেবে স্বীকৃতি দিবেন। তাছাড়া আল্লাহ তাআলা কারোর, যাকে তাকে, যার মধ্যে কোনো গুণ নাই, ওই গুণহীন মানুষকে আল্লাহ তাআলা কখনো তার গোলাম হিসেবে উপাধি দিবেন না। জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। যদি বলা হয় বসুন্ধরায় আপনাকে বাড়ি দেওয়া হবে, আপনি তো লাফ মেরে উঠবেন, কিরে বসুন্ধরায় মতিঝিলে আমার বাড়ি, কেনার জন্য পাগল হয়ে যাবেন, যাওয়ার জন্য পাগল হবেন। আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি দিবেন, সবচেয়ে নিম্ন যে জান্নাতি, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত, একটা আদনা জান্নাতিকে আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ পড়ে। এজন্য রব্বুল আলামিন বলছেন সেই গুণগুলো কি? সূরা ফুরকানের আয়াত, রব্বুল আলামিন 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 63 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا, যারা জমিনের উপরে চলে, মুমিনের 1 নম্বর গুণ হলো যারা জমিনের উপরে চলে নম্র ভদ্র হয়ে, নিজেকে মিটায়ে চলে, অহংকার মুক্ত যে জমিনের মধ্যে চলাফেরা করে, সেই হলো আল্লাহর গোলাম। বিনয়ের সাথে যারা জমিনে চলাফেরা করে, বিনয়ের সাথে যারা রাস্তা দিয়ে হাঁটে, চলার পথে এত বিনয় অবলম্বন করে, মনে হয় রাস্তার মধ্যে তার কিছু হারিয়ে গেছে, এইভাবে সে চলাফেরা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে চলাফেরা করতেন? হাদিস খুঁজলে পাওয়া যায়, নবীজি পাহাড় থেকে যখন নিচে নামতেন, যেইভাবে আমরা পাহাড় থেকে নিচে নামার সময় নিচু স্থান থেকে বা উঁচু স্থান থেকে নিচু স্থানে লাভি, তখন দেখবেন আমরা সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটি, ঠিক কিনা? আর পা টিপে টিপে হাঁটি, যদি পড়ে যায় তাহলে ব্যথা পাবো, এই কারণে। কথা বলেন। তো আল্লাহর গোলাম যারা, তারা জমিনের উপরে চলবে, বিনয়ের সাথে চলবে, চলাফেরা করবে জমিনের উপরে, বিনয়ের সাথে চলাফেরা করবে, তার কোনো অহংকার থাকবে না। আমাদের সমাজের মধ্যে অহংকার আছে না নাই? নেতাদের অহংকার আছে না নাই? নেতা বাজারে আসার সাথে সাথে বাজারটা গরম করে ফেলায়, পোস্টার ছিঁড়ে এদিক ওদিক, চেহারে নেতার কর্মীর লাথি টাথি দিয়ে চেহারে একেবারে একাকার, এই নেতা এসেছে বসতিতে। কথা বলেন। অহংকার করা যাবে না। অহংকার যারা করে তারা শয়তানের বন্ধু, তারা আল্লাহর গোলাম
হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা তাদখুলুল জান্নাতা মিসকালা যাররাতিন মিন কিবরিন। নবীজি বলছেন, কারোর মধ্যে যদি যাররা পরিমাণ অহংকার ছিটাফোঁটা থাকে, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ তাকে কখনো দেওয়া হবে না। নাউজুবিল্লাহ পড়েন। অহংকার আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন। অহংকার আছে না নাই? আমার মা বোনদের মধ্যে অহংকার আছে না নাই? স্বামী নিয়ে অহংকারী, ঘর নিয়ে অহংকারী, বিল্ডিং নিয়ে অহংকারী আছে না নাই? শাড়ি নিয়ে অহংকারী করেন, এই শাড়িটা নিয়েছে 20,000 টাকা। এই বু দেখেছো, আমার কানের মধ্যে যে দুলটা দেখছো, এই দুলটা আমি স্বর্ণের বানিয়েছি, বানিয়ে দিয়েছে, তোমার তো সিটি গোল্ড ব্যবহার করো। কথায় অহংকার আছে না নাই? কাজে অহংকার আছে না নাই? এজন্য আমার প্রিয় মা বোনেরা, খবরদার, অহংকার করা যাবে না। অহংকার করলে রব্বুল আলামিন সমস্ত আমল ধ্বংস করে দেয়। যেভাবে শুকনা কাঠকে আগুন ধ্বংস করে দেয়, অহংকার আমাদের নেকি ওইভাবে পোড়ায় ধ্বংস করে দেয়। অহংকার করা যাবে না আমার বন্ধুগণ। যুবক ভাইরা, তোমরা যারা হোন্ডা চালাও, মোটরসাইকেলের পিকআপটা ধরেই মুরব্বি দেখো না, টান মেরে তোমরা মুরব্বির মুখে সব ওই ধোঁয়াগুলো ছেড়ে দিয়ে চলে যায়। মুরব্বি বলে, ছেলের কাম দেখো, কষ্ট পাই। আর তুমি যদি বেয়াদব হয়ে যাও, মুরব্বির বদদোয়া নাও, তুমি জীবনে কোনোদিন চাকরির সফলতা পাইবে না। অনেকে বলে, হুজুর দোয়া করে দেন, চাকরি হয় না। এত পড়ালেখা করলাম, সার্টিফিকেট দেখেন কত সুন্দর, জিএসসি তে A+, এসএসসি তে A+, অনার্স পাস করেছি, মাস্টার্স করেছি, কিন্তু আমার চাকরি নাই। আমি বলি, তোমরা বিয়াদবি করেছো। মায়ের পা ধরো, বাবার পা ধরো, তোমার শিক্ষকের পা ধরো, যেই শিক্ষককে তুমি কিছুই মনে করো না, অথচ ওই শিক্ষক তোমাকে প্রাইমারিতে ওয়া পড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রাইমারির স্যারকে দেখলে অনেক অফিসার আছে সালাম দেয় না। স্যার বসে আছে ওখানে, বিয়াদবের বাচ্চা বিয়াদব, ও ওখানে যে স্যার রয়েছে, স্যারের সামনে উচ্চ আওয়াজে কথা বলে। আমার কথা বলছি, এখনো পর্যন্ত প্রাইমারির স্যারকে দেখলে সাইকেল থেকে নেমে পর্যন্ত যায়, স্যারের কাছে যে বলি, স্যার দোয়া করবেন, কিন্তু তারা এখনো দিনের পথে আসেনি। স্যার এখনো নামাজ পড়ে না, কিন্তু তার প্রতি আমার সম্মান আছে না নাই? সম্মান দিতে দোষ কোথায়? কারণ সে তো আমার শিক্ষক, তাকে সম্মান দিব। গুরুজন কি শিক্ষক? যে ছাত্র যদি শিক্ষককে সম্মান না করে, ওই শিক্ষক, ওই ছাত্র কোনোদিন মানুষের মতন মানুষ হতে পারে না। আজ খুদা খা হিমে তৌফিক আদব, বেয়াদব মাহরুমে গাশতাজ ফজলে রব। বেয়াদব কখনো এলেম পাই না, বেয়াদব আল্লাহর ফজল থেকে ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাকাব্বুরি আল্লাহ পছন্দ করে না। রব্বুল আলামিন শয়তানকে এত জ্ঞান দিল, এত কিছু দিল, এত ক্ষমতা দিল, শয়তান সব জায়গায় সেজদা দিয়েছে, এমন কোন জায়গা নাই শয়তান সেজদা দেয়নি। ওই জিন থেকে তার আজাজিল বানিয়ে শয়তানকে ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছিল কে? রব্বুল আলামিন আদম সৃষ্টির পরে বললেন, এই আদম উসজুদু লি আদম, এই আদম তুমি আমার আদমকে সেজদা দাও। এই শয়তান আমার আদমকে সেজদা দেয় কি? উসজুদু লি আদম, আমার আদমকে সেজদা করো। শয়তান হাসি দিয়ে বলল, আল্লাহ তোমার যুক্তির সাথে আমার কথা মিল খায়নি, আমার মানায় না। কারণ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আদম হলো মাটির তৈরি, আর আমি শয়তান হলো, আমি আজাজিল হলাম আগুনের তৈরি। আগুনের কাজ উপরের দিকে যাওয়া, আর মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। আমি আদমকে সেজদা দিতে পারবো না। আল্লাহ বললেন, তুই যা, আমার ফজল থেকে তুই ধ্বংস, তুই শয়তান। কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকাব্বুরি পছন্দ করেন না। হাবিবুল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুণে গুণান্বিত ছিল, তারপরেও তিনি কখনো অহংকার করেন? এত কিছু থাকার পরেও কণ্ঠে তার সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে। হযরত দাউদ আলাইহিস সালামকে কত কণ্ঠ দিয়েছিল। যখন দাউদ নবী জাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন, গর্তের পিপিলিকা থেকে মাছ পর্যন্ত সব কিনারায় চলে আসতো। পাখিরা যখন উড়ে যেত, দাউদ নবীর তেলাওয়াত শুনে ওই পাখি ওইভাবেই শূন্যের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতো। বনের বাঘগুলো, বনের সব পশু পাখিগুলো দাউদ নবীর তেলাওয়াত শুনতো।
দাউদ নবী তেলাওয়াত করতেন যখন ঝংকর টান মারতেন, কিন্তু এত সুর থাকার পরেও জান্নাতের মধ্যে দাউদ নবীর তেলাওয়াত শুনবেন, তবে আমার নবী সব চাইতে প্রথমে তেলাওয়াত করে মনটা ভরাবে। আল্লাহর নবীর সুরের মতন সুর পৃথিবীতে আর কারোর নাই। হযরত ইউসুফকে এত চেহারা দান করেছিলেন, যেই চেহারা দেখে মিশরের মেয়েরা, জুলেখা এত বড় ঘরের সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে হওয়ার পরেও, বাদশার স্ত্রী হওয়ার পরেও ওই জুলেখা তার প্রেমে পাগল হয়ে ফল কাটতে যে মিশরের সে সহ আরো মহিলারা, মিশরের ওই মেয়েগুলো ইউসুফ নবীর চেহারা এক ঝলক দেখার পরে হাতের মধ্যে বেদানা আর ছুরি নিয়ে দাঁড় হয়েছিল। এমন সময় নবীকে দেখেই তারা হাত কেটে ফেললো চেহারা দেখতে গিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবী হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আপনি বলেন আল্লাহর নবীর চেহারা সম্পর্কে। সে বললেন, আল্লাহর নবী আমার স্বামীর চেহারা এমন যে তোমরা যদি কেউ আমার চেহারার নূর তোমরা দেখতে পারো, তাহলে তোমরা হাত নয়, মিশরে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছিল, আর আমার স্বামীকে দেখলে, তোমার নবীকে দেখলে কলিজা তোমরা কেটে ফেলবা। এত পর্যন্ত তার ক্ষমতা ছিল। আল্লাহর নবী সামনেও দেখতেন, পিছনেও দেখতেন। আল্লাহর নবী যখন হাঁটতেন তার আগে কেউ সালাম দিতে পারতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাঁটতেছেন, এমন সময় এক সাহাবী এসে আল্লাহর নবীকে আগে সালাম দেওয়ার জন্য সামনে দাঁড় হয়ে গেল, আবদাল করে দাঁড় হইল। আল্লাহর নবী যখন কাছে আসবে সালাম ছুড়ে দিবেন, সাথে সাথে আল্লাহর নবী আগে সালাম দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী কিন্তু তার দিকে তাকাননি। এটা আল্লাহর নবীর কি ছিল? মুজিজা ছিল। আল্লাহর নবী তার দিকে তাকাননি। সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, সালাম দেওয়ার আমি আগে দেওয়ার জন্য অপেক্ষা করলাম, আর আপনি আমাকে আগে সালাম দিয়ে দিলেন, আপনি কিভাবে আমাকে দেখলেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি কি মনে করো আমি সামনে শুধু দেখি? না না, সামনে যেমন দেখি আমি নবী পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। তবে সেই নবীজির নাম মানিলে, সেই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, নবী বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? এত ক্ষমতাধর হওয়ার পরেও, আল্লাহর নবী এত কিছু জানার পরেও, তার এত কিছু থাকার পরেও, এত এলেম থাকার পরেও আল্লাহর নবী কখনো অহংকার, তোমার আমার অহংকার কি মানাই নাকি? না না, তুমি আমি অহংকার করতে পারি না। টাকা আছে, টাকা তো শামুকের কাছেও আছে। সাগরের মধ্যে মণিমুক্তা পড়ে আছে, শত শত গভীরে মণিমুক্তা পড়ে আছে, কোনো নেওয়ার কোনো মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? কয় টাকার মালিক হয়েছে সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলায়। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী এত কিছু ছিল, কিন্তু যখন 15 মিনিট দিয়ে দিল যাও যাও, আর অহংকার করার সুযোগ আছে নাকি? আর্মি পুলিশ তার হাতে সবকিছু, যখন বলে দিল আর সময় নাই, তাওহীদি জনতা কিন্তু এখনই ঢুকে পড়তে পারে। কিসের তোমার বক্তব্য? বেরো না।
সাথে সাথে পাকানো ডাল মাল খাওয়ার কত কিছু ছিল, কিন্তু কিছু নিতে পারেনি, চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এত দাপটওয়ালা ক্ষমতাধর থাকার পরেও, এত অহংকার করার পরেও দেখেন বেইজ্জতি হয়ে চলে যেতে হয়েছে কিনা। অহংকার এটা ভালো কিছু বয়ে আনে না, অহংকার আল্লাহ পছন্দ করে না। এজন্য অহংকার করবেন নাকি? এজন্য আল্লাহর গোলাম যারা হতে চায়, আজকে থেকে নিয়ত করবেন, আজকে থেকে আপনি আল্লাহর গোলাম হতে চান, এই নিয়ত করে অহংকার করবেন। অহংকার করবেন। আপনার আমার কোনো অহংকার নাই। কিসের অহংকার? কবরে দেওয়ার পরে বাস পচার আগে লাশ পচে যায়, কিসের অহংকার আমার? কিসের তাকাব্বুরি আমার? কি নিয়ে অহংকার করি? এক ফোঁটা বীর্য দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে রেখে 40 দিন করে ফেরেশতাকে খাটিয়ে আমাদেরকে একটা মানুষ বানাইলো। এই নাপাক পানি দিয়ে রব্বুল আলামিন কিছুদিন আমাকে আপনাকে জমিনের মধ্যে ঘুরায়া ফেরায়া আবার নাপাক লাশ করে কবরের মধ্যে নিয়ে যাবে। আপনার আমার কখনো অহংকার মানাই না, মানাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলছেন, এক সময় তুমি সেই কথা স্মরণ করো যেদিন তুমি পৃথিবীতে ছিলে না। পৃথিবীতে ছিলে না, নাপাক পানি থেকে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইলাম। নাপাক পানি থেকে বানাইলাম, মায়ের গর্ভে রাখলাম। মায়ের গর্ভে 40 দিন পরে ওই নাপাক পানি আমি আল্লাহ ঘোলাটে করে তারপর রক্তে পরিণত করলাম, গোশতে বানাইলাম। যখন 5 মাস হয়ে গেল, তখন তুমি হালকা মুখ নাড়াইতে পারো, তোমার পেট হয়েছে, পাকস্থলী হয়েছে, হার্টবিট হয়েছে। দম ফুরাইলে তখন দম নেওয়া শুরু করেছো তুমি, তখন তুমি ক্ষুধা অনুভব করো। আমি আল্লাহ কেমন দয়ালু দেখো। তখন আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে কোনো খাবার নাই, আমি আল্লাহ তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির সংযোগ করে দিলাম, আর তোমার মায়ের শরীরের রক্ত আমি তোমার জন্য সিলেক্ট করলাম। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমি আল্লাহ তোমার ওই খাবার রক্ত আমি আল্লাহ তোমার মুখ দিয়ে দেয়নি, তোমার পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ দেয়নি, দিয়েছি নাভি দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যেই জবান দিয়ে রবকে ডাকবেন, ওই জবান দিয়ে অহংকার করলে, অহংকারী কথা বললে আল্লাহ ক্ষমা করবে নাকি? আল্লাহ ক্ষমা করবে না। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর গোলাম তারা যারা হলো জমিনে চলাফেরা করে, এমন ভাবে চলাফেরা করে, নাম ডাক বা অহংকার করে আল্লাহর গোলামরা চলাফেরা করে না। 1 নম্বর গুণ এটা। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন। কোন জাহেল ব্যক্তি, কোন বিয়াদব, কোন নাফরমান, কোন বদ্দিন যদি তোমাদেরকে গালি দেয়, তাহলে তোমরা পাল্টা গালি দিবা না, কি করবা না? ক্বালু সালামা, তুমি তোমার জবান দিয়ে শান্তির কথা বলো, সালাম দিয়ে ওখান থেকে চলে যাও। কার কথা? কার কথা? গালি দেওয়া যাবে? আমরা যে ফাটার মতন করে কাজাই, তোর ও কয় একটা, আমি আরো 10টা শোনাই দিই, কি ঠিক না? গালি দিলেই মনে হয় খুব স্মার্ট। এখন কে মনে করে গালি, বাসের মধ্যে বসে আছি, একজন গালি দিচ্ছে, আমি বাড়ি আসি শুধু, ফাটার মতন গাজাচ্ছে, লোকজন সব তাকাচ্ছে, ও মনে করছে ওর সম্মান বাড়ছে। সম্মান যে কমে কি কারণে, বেয়াদব সেটাও জানে না। এমন তাসছিড়া বেয়াদব আছে না? সবার সামনে আমরা ফোনে কথা বলি, এইভাবে কথা বলি, কেউ যেন না শোনো। আর কিছু বেয়াদব, আরে বাবা মনে করে ওর দাম খুব বাড়ছে। কোথা থেকে যে তাসছিড়া বেয়াদবরা আসে বোঝে না, পাগলা যে তিতা মিতা বোঝে না, আর অধ্যায় শুধু জিলাপি। কথা বলে ঠিক কিনা? এজন্য ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা আল্লাহর গোলাম দাবি করে তাদের 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর গুণ হলো তারা পাল্টা গালি দেয় না, গালি খায় কিন্তু গালি দেয় না। ইমামদের গালি দেওয়া হয় কিনা? কথা বলেন ঠিক কিনা? ইমামদের গালি দেওয়া হয়, কিন্তু কোন ইমাম কোনদিন ধৈর্য হারিয়ে বলেন কাউকে গালি দিয়েছে নাকি? ইমামরা কখনো গালি দেয় না, কারণ গালি দেওয়া আমাদের স্বভাব, গালি দেওয়া যাবে না। যেই জবানটা রব্বুল আলামিন এত পবিত্র করে রেখেছে মায়ের গর্ভ থেকেও, ওই জবান দিয়ে আপনি যদি গালি দেন, ওই জবান দিয়ে যদি আপনি বদ কথা বলেন, ওইটা আল্লাহ রব্বুল আলামিন কখনো কি করে না, পছন্দ করে না। রব্বুল আলামিন মানুষ বানানোর সময় ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা তোমরা হাত বানাও, পা বানাও, সব অঙ্গ প্রত্যঙ্গ বানাও। ফেরেশতারা বানাইলো, আল্লাহ মুখ কে বানাবে? আল্লাহ বললেন মুখ তোমরা বানাইলে চলবে না,
মুখ বানানোর সময় আমি আল্লাহর কাছে দাও, আমি আল্লাহ নিজের হাতে কুদরতি হাত দ্বারা আমি আমার বান্দার মুখমণ্ডল বানাবো, মুখ বানাবো। সুবহানাল্লাহ পড়েন। ওই মুখ দিয়ে আমি আল্লাহকে ডাকবে, আর ওই মুখ তোমরা বানাবা তা তো হয় না। আর ওই জবান দিয়ে, অত সুন্দর জবান দিয়ে, ওই ঠোঁট দিয়ে যদি ফাটার মতন করে কাঁচান, আল্লাহ তাআলা অখুশি হবে কি হবে না?